আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ মঙ্গলবার। বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আজকে আপনাদেরকে জানাবো। প্রথমে আমরা চলে এসেছি কালবেলাতে। কালবেলা প্রধান শিরোনাম করেছে, পুলিশের সেই শিবলি নোমান হাজার কোটি টাকার মালিক, অনিয়মের কারণে বদলি হন বারবার। এখানে ছোট একটি শিরোনাম গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে মোদির আলাপ। অর্থাৎ মোদি এবং বাইডেন ফোনে আলাপ করেছেন, প্রসঙ্গ ছিল বাংলাদেশ। এখানে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৭ লাখ মানুষ, মৃত্যু ২৩, চিঠি লিখে ভেলায় ভাসিয়ে দিলেন বাবার লাশ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, সেটি হচ্ছে নগদের মিশুকের ভয়ে ৩ বছর নিরুদ্দেশ জুয়েল, ১৩৪ কোটি টাকা আত্মসাতের চেষ্টা। আজকে কালবেলার প্রধান প্রধান শিরোনাম ছিল এগুলো। আমরা চলে যাচ্ছি আজকের যুগান্তরে। যুগান্তরে প্রধান শিরোনাম করেছে, ৩ জেলায় বন্যার অবনতি, সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত বিশিষ্টজনদের, ছাত্র জনতার স্বপ্নের প্রতিফলন ঘটেছে। নিজের প্রমোদতরিতে সময় কাটাতেন কবির বিন আনোয়ার, মদ পান করতেন অফিসে বসেই। এই ছিল আজকের যুগান্তরের প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাচ্ছি আরেকটি পত্রিকায়, আজকের দৈনিক প্রথম আলো। আজকে দৈনিক প্রথম আলোতে প্রধান শিরোনাম ছিল, কোথাও অবনতি কোথাও উন্নতি, অর্থাৎ কোথাও পানি কমে গেলে আবার কোথাও বেড়ে যায়। ঢাকার ৪ থানায় ৪ মামলা, আনসারের ৩৭৭ সদস্য কারাগারে। জ্বালানি তেলের মূল্য বকেয়া পড়েছে ৪৮ কোটি ডলার। সংস্কার প্রশ্নে একমত, নির্বাচন নিয়ে রূপরেখা চায় কেউ কেউ। এই ছিল আজকের প্রথম আলোর প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি আরেকটি পত্রিকা, আজকের কালের কণ্ঠ। প্রধান শিরোনাম করেছে, ফারাক্ক খুলে দিল ভারত, আওয়ামী লীগের আমলে ১০০০ কোটি টাকার মালিক দিলীপ দোলন সিন্ডিকেট সোনা চোরাচালান। নোয়াখালী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি। এই ছিল এখানে আরেকটি শিরোনাম, আসামি ১০,০০০, জেলে ৩৯০ আনসার, আহতদের দেখতে হাসপাতালে ৩ উপদেষ্টা। এই ছিল কালের কণ্ঠের আজকের প্রধান প্রধান শিরোনাম। আমরা আরেকটি পত্রিকা দেখব, সেটি হচ্ছে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠ লিখেছে, জেগে উঠেছে বন্যার ক্ষত, অর্থাৎ পানি কমে গিয়ে বন্যার ক্ষত জেগে উঠেছে। ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সবার সমান অধিকার, বর্ণার্থদের সহায়তায় পিছিয়ে নেই শিশুরাও। ১০,০০০ আনসার আসামি, ৩৯০ জন কারাগারে। লুটপাট করতে গিয়ে নিখোঁজ ১৭৬। গাজী টায়ার যে ফ্যাক্টরি ছিল, সেখানে রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় ফের আগুন। এই ছিল প্রধান প্রধান শিরোনাম জনকণ্ঠের। আমরা চলে যাব আজকের নয়াদিগন্তে কী লিখেছে। নয়াদিগন্ত প্রথমে লিখেছে, ফারাক্কার ১০৯টি গেট খুলে দিল ভারত, এবার উত্তর মধ্যমাঞ্চলে বন্যার শঙ্কা। নোয়াখালী, ফেনী ও কুমিল্লা এখনও বানের পানিতে ভাসছে। প্রশাসনে ফেসিবাদের সাথে জড়িত কর্মকর্তাদের অপসারণ করতে হবে বলেছেন মির্জা ফখরুল। জামাত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে আজ। ৪ মামলায় গ্রেপ্তার ৩৯০ আনসার সদস্য কারাগারে। এই ছিল আজকের নয়াদিগন্তের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আজকে বাংলাদেশ প্রতিদিনে। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, দুর্ভোগ আতঙ্কের রাত দিন, শেয়ার বাজারে ২ জুটিতে সর্বনাশ, ধরাছোঁয়ার বাইরে ২ মাফিয়া, কারাগারে ৩৯০ আনসার, আসামি ১০,০০০। আপনাদের দাবি দাওয়া এতদিন কোথায় ছিল বলেছেন জামাতের আমির। কাজের ধরনেই প্রকাশ পাচ্ছিল, আনসারদের উদ্দেশ্য ছিল ভিন্ন বলেছেন সমন্বয়ক সার্জিস আলম। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাব আজকের দৈনিক ইনকিলাবে প্রধান যে শিরোনাম করেছে, সেটা হচ্ছে, দিল্লি ষড়যন্ত্রের বিদ্রোহের অপচেষ্টা ও আন্দোলন রহস্য,
প্রশাসনে ওরা এখনও সক্রিয়। পাশে আরেকটি শিরোনাম করেছে, এবার ফারাক্কার 109টি গেট খুলল ভারত, দুদকে বহাল মাফিয়া ভূত। ত্রাণ বিতরণে হজবরল অবস্থা। ঢাবির নতুন ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ। স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদেরই আনসার বিশৃঙ্খলার নেতা। চলছে জিজ্ঞাসাবাদ ডিবি কার্যালয়ে হাসানুল হক ইনু। এই ছিল আজকের ইনকিলাব পত্রিকা। আমরা চলে যাব আজকের মানবজমিনে কি লিখেছে। সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করবে বলেছেন প্রধান উপদেষ্টা। গ্রামে গ্রামে খাবারের অপেক্ষা। বাংলাদেশ ব্যাংক অভিযুক্তরা বহাল তবিয়তে। আনসারদের বিরুদ্ধে 3 থানায় মামলা, আসামি 10,000, গ্রেপ্তার 390। কি ঘটেছিল সচিবালয়ে? দীপুমনির ঘুষের সাম্রাজ্য। যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেবা মিলছে না ইউপিতে, জনদুর্ভোগ। এই ছিল আজকের মানবজমিনের প্রধান প্রধান শিরোনাম। সমকালে আজকের প্রধান শিরোনাম ছিল, রূপগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, লুটপাট, নিখোঁজ 175 জনেরও বেশি। এখনও স্বজনের খোঁজে মানুষ। এখানে আরেকটি শিরোনাম দেখছি, বিএনপি বলছে প্রধান উপদেষ্টার বক্তব্যের ধোঁয়াশা কাটেনি। এখানে আরেকটি শিরোনাম, এস আলমের সব ধরনের অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা। এ ছিল আজকের সমকালের প্রধান প্রধান শিরোনাম। আমরা চলে যাব ইত্তেফাকে। ইত্তেফাকে আজকের প্রধান শিরোনাম, গাজী টায়ারে লুটপাটের পর অগ্নিসংযোগ, নিখোঁজ 176। ত্রাণ যাচ্ছে না দুর্গম এলাকায়। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব জড়িত। 388 আনসার সদস্য কারাগারে। এই ছিল আজকের ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনাম। সুপ্রিয় দর্শক, আজকের মতো দৈনিক পত্রিকার শিরোনাম এখানে শেষ করছি। পরবর্তী দিন আবার চলে আসব আপনাদের শিরোনাম জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।